ও পলাশের সাথে পলাশের সাথে তারকের পলাশ ভার্সেস পলাশ পলাশ প্রিন্স থেকে তারক সাগরদার প্লেসমেন্টটা খবর আছে আবারও তারক বাহ্য কিন্তু পাটা চালিয়ে গায়ে লেগে কিন্তু কর্নার দেখেছিলাম সেমিফাইনালে খানিকটা যেন ফ্যাকাশে দেখাচ্ছে ফাইনালে খানিকটা যেন ফ্যাকাশে দেখাচ্ছে রিচার্ডকে খবর প্রদান করতে প্লিজ আউটসাইড কাট করে ভালো বেরিয়েছেন বাপার শো কাট করে ভালো বেরিয়েছেন বাপার শো কষ্ট করতে চাইছেন ব্যাকটি দাও পকেটে এদিকে রয়েছে টিম জিটিএক্স কালনা, গোলে রয়েছে ভাস্কর দা, প্রিন্স রয়েছে, মাইকেল রয়েছে, সুব্রত দা, কেষ্ট, তারক এবং রয়েছে সাগর দা রয়েছে টিমে। এদিকে রয়েছে এদিকে হচ্ছে বাহ্য পলাশ, রিচার্ড, গোলে রয়েছে শঙ্কর এবং রয়েছে সোনাই, জোট সঙ্গা দেগঙ্গা জোট সঙ্গী। সেমিফাইনাল অত্যন্ত ভাইটাল ম্যাচ। এই মুহূর্তে কিন্তু 3:30 বাজতে যাচ্ছে, রাত না ভোর বলবো সেটা বুঝতে পারছি না। ভাস্কর থেকে ফাউল হয়েছিল সাগর, ফাউল হয়ে যাবে কিন্তু শুরু করবো দাদা, গায়ে লেগে কিন্তু কর্নার দেখে দিচ্ছেন সময় লাগছে পলাশ কোথায় রাখলো, মাইকেল থেকে পলাশ ভাস্কর ভালো গোলরক্ষক, লাইন বল মাইকেল ও ভালো ছিল, তারক এত ভালো কালনার কাছে সুযোগটা ছিল কিন্তু মাইকেল বি সিরিয়াস। কোথায় মারলেন তিনি, পলাশ জাস্ট খবরটা রেখেছিলেন। ইয়েস ফাউল থেকে পলাশ দা ঠিকঠাক টাচ করতে পারলো না বলটা কিন্তু বাউন্স হয়ে গেছিল, উঠে গেছিল বলটা। দেখে নিচ্ছেন ভাস্কর, প্রিন্স সেট কাট করে ভালো বেরিয়েছেন জিটিএক্স সেন্টার দলে, প্রিন্স থেকে তারক
আরো বাউন্সার কাটগুলো বাজ্য পেছন থেকে ট্যাকল মারতে দিলে কিন্তু একটা বিপদ হতে পারত। বলে নির্দেশ দিয়েছে আউটসাইড কাট করে বেরোনোর প্রচেষ্টা সাগর কিন্তু সেকেন্ড পোস্টের ওয়াইড শট গতিতে পরাস্ত করেছিলেন সাগরকে। বিন্স পলাশের সাথে তারকের ফাউলের নির্দেশ দিয়েছিলেন রেফারি। পলাশ ভার্সেস গোলরক্ষক ভাস্কর আসতে চাইছে যেটি এক্স সেন্টার শট গোলরক্ষক শঙ্কর শেষ করে দিয়েছেন শেষ মুহূর্তে। জাস্ট নাম্বার 16 সোনার পলাশ ভালো রেখে দিয়েছিল বলটা, করেছিলেন সাইড পোস্ট লেন্থে ছিল, বলে থাকলে সম্ভাবনা ছিল। সাগর থেকে শঙ্কর রায় সঠিক সময়ে বেরিয়ে ক্লিয়ার করে দিয়েছেন। গুড অ্যান্টিসিপেশন। জিসাস কালনা দলের ম্যানেজিং এর দায়িত্বে যিনি রয়েছেন রাজা, আমাদের পক্ষ থেকে তার জন্য একটা স্পেশাল গিফট কিন্তু রয়েছে রাজা রাউন্ডার পক্ষ থেকে। আগামীকাল সাগর গতিতে পরাস্ত করতে চাইছেন। ফাউল দেওয়া হয়েছে, বলতে চাইছে এটা কিসের ফাউল ছিল। যেহেতু বৃষ্টি হয়েছিল গাড়িটা স্লিপ করছে। শঙ্কর এলেভেলের শট। প্রথমত কিন্তু আস্তে আস্তে সামনের দিকে গড়াচ্ছে দুটো দল, কিন্তু খানিকটা সেফ ফুটবল খেলছে। গোল করতে হবে, আক্রমণে যেতে হবে। সুযোগ রয়েছে, গুড বল, সঠিক সময় পলাশের ক্লিয়ার। রাজা ওখানে আছে, চিন্তা কিসের? রিচার্ড ব্যাকবলি করার প্রচেষ্টা চালিয়েছিলেন। ব্যাক টু শঙ্কর, উদ্দেশ্য রিচার্ড, উদ্দেশ্য বাজ্জু, প্রিন্স এরপরে ক্লিয়ার করে দিয়েছেন রেফারি হুইসেল। ফার্স্ট হাফের খেলা শেষ হলো, সমানভাবে শুরু করবে। লাইন 0-0, গোল কিন্তু কোনো দিকেই হয়নি। দুটোই অত্যন্ত স্ট্রং। সেকেন্ড হাফ শুরু হলো, ফার্স্ট হাফে কোনো গোল কিন্তু হয়নি, সেকেন্ড হাফে গোললেস ভাবে খেলা শুরু হলো। জিটিএক্স কালনা, জিটিএক্স কালনা হচ্ছে পিঙ্ক কালারের জার্সিতে, আর সাদা এবং লাল জার্সিতে রয়েছে জোট সঙ্গী দেওয়া। কিন্তু অনেকটা পার্থক্য করে দেওয়া হোল্ড করছে। দারুণ ভারী সুন্দর রিসিভটা কমপ্লিট করছেন। উদ্দেশ্য মাইকেল, চেষ্টা করে আমাদের প্রচেষ্টা তাকে মার্ক করছে রিস্টার্ট, জাস্ট কভারে দেখেছেন। উদ্দেশ্য প্রিন্স, প্রিন্স সমানছেন, দেখে দিচ্ছেন সেখান থেকে লং ব্যাক পাস, গোলরক্ষক ভাস্কর। একদিকে শঙ্কর রায়, একদিকে ভাস্কর, দুজনেই কিন্তু এবছরের একটা ফুটবল লিগ দুটো বড় দল খেলছে। ভাস্কর থেকে বাদিকে শরীর জোগাড় করে দিয়ে সাগর, ব্যাক টু ভাস্কর করছেন। গোটো গোটো পাই কিন্তু মাঝমাঠ অতিক্রম করতে চাইছেন। ভাস্কর থেকে ডান দিকে শরীর জোগাড় করে প্লিজ আউটসাইড কাট করে ভালো বেরিয়েছেন। বাপার শট, প্লিজ আউটসাইড কাট করে ভালো বেরিয়েছেন। বাপার শট,
গোল করলো প্রিন্স, দেখার মতো গোল করলো সত্যি। এখনো পর্যন্ত সেরা গোল, সব করে কিছু করার ছিল না। জীবনে পারবে না গোল করতে। GTX সেন্টার এখনো পর্যন্ত প্রিন্সের দল বলে 1 অপরদিকে দর্শক দুর্দান্ত গোলটা করলো প্রিন্স, সত্যি দেখার মতো। এর আগে একটা গোল হয়েছিল, এর আগের ম্যাচে কোন প্লেয়ারটা গোলটা করলো আমার খেয়াল আসছে না, ভালো গোল করেছিল এবং এই গোলটাও অত্যন্ত ভালো মানের গোল হলো শঙ্কর থেকে। আবার রিচার্ড সমরিচ্ছেন, দল কিন্তু পিছিয়ে পড়ছে। রিচার্ড কোয়ার্টার ফাইনালে রিচার্ডকে যেমনটা দেখেছিলাম, সেমিফাইনালে খানিকটা যেন ফ্যাকাশে দেখাচ্ছে রিচার্ডকে। আজে ফাউলটা করলো, খানিকটা যেন দেখুন এখনো পর্যন্ত শূন্য। একটা গোল পরিশোধ করতে হবে। ফাউল থেকে ফ্রি কিক। ভালো দল, প্রত্যেকেই ভালো ফুটবলার। গোল পরিশোধের মধ্যে কিন্তু অ্যাবিলিটি যারা মিস করে গিয়েছেন আমাদের ইউটিউবার যারা রয়েছেন তাদের পেজ থেকে আপনারা পরবর্তী সময়ে দেখে নেবেন প্রিন্সের একটা আউটস্ট্যান্ডিং গোল করছেন রিচার্ড। ব্যাক টু শঙ্ক, দলের প্রয়োজন বল করে উঠে আসতে বাধ্য হচ্ছেন তিনি, যেহেতু সেমিফাইনাল জয় মানেই কিন্তু প্রিন্স ভার্সেস বাজ্য, তবে একটু বড় হয়ে গেল তো প্রিন্স। কিন্তু আজকে কখনো কখনো কিন্তু স্ট্রাইকার লাইনে চলে যাচ্ছে। ফার্স্ট ম্যাচে যদি প্রিন্স গোল করেছিল, সরি প্রিন্স নয় মাইকেল, রিচার্ড কিন্তু চেঞ্জ হতে পারে মনে হচ্ছে, একটুখানি টান লাগতে পারে। না আবারও ফিরে এলো রিচার্ড, ভাইটাল ম্যাচ। দলকে কিন্তু সেমিফাইনাল থেকে ফাইনালে এগিয়ে দিয়েছেন, পরাস্ত করতে চাইছেন। ছিল ভালো বল সম্পদ সময় রাখতে পারেনি তারা কিন্তু সময় রাখতে পারলো না সময় নিচ্ছেন, দেখে নিচ্ছেন মার্ক করছে কিন্তু প্রিন্স। Hey, Paula's marking you. Hey, Edal, Paula se ধরে দিয়েছে আর সোনাইকে ধরা স্বাগত দিয়ে একটা ব্যাটার দল পিছিয়ে পড়ছে। সোনাই থেকে পলাশ একটা গোল অনেকটা ব্যবধান করে দেবে, এক থেকে একটা গোল মানে GTX সেন্টার ব্যবধান বাড়িয়ে তুলবে। ওদিকে জোর সঙ্গে যদি একটা গোল তুলে নেয় সেক্ষেত্রে সমতা আসবে। সম্পর থেকে রিচার্জ হোল্ড করছে, সময় নিচ্ছে, আরব তাকে মার্ক করছে। ব্যাক টু শঙ্কর, বেশ খানিকটা বল উঠে এসেছে, ব্যাক শট সামনে থেকে সেট করে দিয়েছে। দুর্দান্ত ক্লিয়ারেন্স, ভালো লেন্থে ছিল শটটা। আর বান্টির জন্য তো যতটা ধন্যবাদ দেওয়া যায় ততটাই জন্য কম। এত রাতে চায়ের ব্যবস্থা বান্টি, সুতরাং রাহুলদার কাছে একটা রিকোয়েস্ট থাকবে তাদের ভালোবাসার জিনিসগুলো যেন কালকে তাদেরকে গিফট করে দেওয়া হয় রাজা এবং বান্টির জন্য। সোনাই থেকে
আবারও সোনাই। ডান থেকে সোনাই দল কিন্তু পিছিয়ে পড়েছে 0-1 গোলে, একটা গোল। যেহেতু সেমিফাইনাল ম্যাচ, যারা জয়লাভ করবে অলরেডি কিন্তু নিউ রবিন অটো পেইন্টস ব্র্যান্ডের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছেন। দর্শককে দেখুন সোনাই কোথায় হিটটা করেছেন, গোলায় কিন্তু পাশপাশ থেকে বাদিকে সাগু দেখতে পারেনি, সুতরাং ট্রয় কোয়ার্টার ফাইনালে জোরসঙ্গী দেগঙ্গা দলকে যেমনটা দেখেছিলাম সেমিফাইনালের জন্য খানিকটা তারক সুযোগ হচ্ছে ফার্স্ট টাইম শটটা করতে সময় নিয়ে নিল বেশি, সেকেন্ড করতে যদি তুলে নেওয়া যায় ওখান থেকেই শটটা করলে একটা সম্ভাবনা ছিল। আবারও তারক বাহ্য কিন্তু পাটা চালিয়ে দিল, পাটা চালিয়ে এখানে কিন্তু ইয়েলো কার্ড দেওয়া হলো, সঠিক সিদ্ধান্ত। রেফারি বুক করে দিয়েছেন বাচ্চুটি। সম্পূর্ণ অলআউটে আসতে হবে জোরসঙ্গী দেগঙ্গা দলকে। সোনাই থেকে সোনাই ডান প্যাড আউটস্টিপ ওভার করতে বাজ্য সুযোগ রয়েছে, ফার্স্ট টাইম শটটা করতে হতো বাজ্য। সাগরকে প্রশংসা করবো, সাগরের ধরে দিয়েছে বাজ্য থেকে ডান দিকে পলাশ আউটসাইড কাট করে বাপায়ের শট, মাত্র ডান পায়ের শট সামনে থেকে কিন্তু গায়ে লেগে কিন্তু কর্নার প্রশংসা করবো ওকে। কর্নার হয়েছে। শেষ মুহূর্তে জোরসঙ্গী দেগঙ্গা কিন্তু প্রচেষ্টা চালাচ্ছে। সোনাই থেকে ব্যাক টু শঙ্কর, ফার্স্ট টাইম পলাশ কিন্তু শিওর হতে চাইছিলেন। পলাশ ডান পা থেকে বাপা থেকে ডান পায়নি, আরো খানিকটা শিওর হতে চাইছিলেন। হ্যান্ডবলের নির্দেশ দিয়েছেন রেফারি, হ্যান্ডবলের নির্দেশ দিয়েছেন সুমিত পাল। এটাই বলতে চাইছি যে হ্যান্ড কেন করছেন, তাহলে তো কার্ড হবে, সেকেন্ড কার্ড হলে কিন্তু রেড কার্ড হবে। সাগর সাগরদার প্লেসমেন্টটা ছিল প্রিন্স, ও ভালো বল এসব চান্স কিন্তু এই ম্যাচে কাজে লাগাতে হবে, যখন তখন কিন্তু একটা গোল পরিশোধ হয়ে যেতে পারে। প্রিন্স প্রিন্স সোনাই সোনাই সুযোগ কিন্তু গড়ে তুলেছিল তারা। শঙ্করদা শঙ্কর পিছিয়ে পড়েছিল শঙ্কর, শেষ মুহূর্তের আক্রমণ কিন্তু গড়ে তুলতে চাইছে। এই সময়ের মধ্যে একটা গোল পরিশোধ করতে হবে জোরসঙ্গী দেগঙ্গা দলকে। থেকে ভালো বেরিয়েছেন সাগর, শঙ্করদা লাভলি সেভ, যত ভালো আরো ভালো বলাসটি কিন্তু অ্যাসিস্ট করেছে। ফলাফল যেটি এক সেন্টার এক টাইম অনেকক্ষণ আগে থেকে কমতে শুরু করেছে। সাগর গুড বল, উদ্দেশ্য প্রিন্স গোলের চান্স ছিল কিন্তু হতে পারে এটা। পলাশ থেকে আবার সোনাই গুড বল, তবে ওখানে ধরতে পারলো না, কিন্তু একটু বড় হয়ে গেল বল। বাচ্চু খানিকটা ভেতরে ঢুকে পড়েছে, অ্যাডভান্টেজ দিয়েছে রেফারি সাগর। ক্লিয়ারেন্স এন্ড মইদুল তারক, ও লাভলি সেভ, লাভলি সেভ শঙ্করদা,
শেষ অ্যাটাক হতে পারে কিন্তু এটা পলাশ প্রিন্সকে ওখানে মাইকেল ঢুকতে দেবে কি? রেফারির বাঁশি সুতরাং ফাইনালের টিকিট কনফার্ম করে গেল জিটিএক্স সেন্টার।